আসসালামু আলাইকুম। ফাজিল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। একাদে সাহাবা থেকে পড়া হচ্ছে। সাহাবাই আকরাম রাদিয়াল্লাহু আনহুদের নামাজের সময় হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করিয়া দেওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একবার বাজারে ছিলেন। জামাতের সময় হইয়া গেলে তিনি দেখিলেন যে সাথে সাথে সকলে নিজ নিজ দোকান বন্ধ করিয়া মসজিদে চলিয়া গেলেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, এই সমস্ত লোক সম্পর্কে এই আয়াত নাজিল হইয়াছে। সম্পূর্ণ আয়াতের তর্জমা হইল, এই সকল মসজিদে এমন সমস্ত লোক সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, যাহাদেরকে আল্লাহর স্মরণ হইতে বিশেষ করিয়া নামাজ আদায় ও জাকাত প্রদান হইতে বেচাকেনা গাফিল করিতে পারে না। তাহারা এমন দিনের পাকড়াওকে ভয় করেন, যেই দিন বহু অন্তর ও চক্ষু ওলট পালট হইয়া যাইবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহারা ব্যবসা বাণিজ্য ও নিজেদের কার্যক্রমে লিপ্ত হইতেন বটে, কিন্তু যখন আজানের আওয়াজ শুনিতেন তখন সবকিছু ছাড়িয়া সাথে সাথে মসজিদে চলিয়া যাইতেন। আর তিনি আরো বলেন, আল্লাহর কসম, এই সমস্ত লোক ব্যবসায়ী ছিলেন, কিন্তু তাহাদের ব্যবসা তাহাদেরকে আল্লাহর জিকির হইতে বিরত রাখিতে পারিত না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার বাজারে ছিলেন। লোকজনকে দেখিলেন, আজানের সাথে সাথে নিজ নিজ সামানপত্র রাখিয়া নামাজের দিকে রওনা হইয়া গেলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইহারাই ওই সমস্ত লোক যাহাদেরকে আল্লাহ তাআলা লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ আয়াত দ্বারা স্মরণ করিয়াছেন। এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা সমগ্র জগতের মখলুককে এক জায়গায় একত্রিত করিবেন, তখন বলিবেন, ওই সমস্ত লোক কোথায় যাহারা দুঃখ কষ্ট উভয় অবস্থায় আল্লাহর প্রশংসা করিত। তখন একটি ছোট দল উঠিয়া দাঁড়াইবেন এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবেন। পুনরায় বলিবেন, ওই সমস্ত লোক কোথায় যাহারা রাত্রে জাগরণ থাকিত এবং আল্লাহর ভয় ও আগ্রহের সহিত আপন রবকে স্মরণ করিত। তখন আরেকটি ছোট দল উঠিয়া যাইবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে। আবার বলিবে, ওই সমস্ত লোক কোথায় যাহাদেরকে তাহাদের ব্যবসা বাণিজ্য ও বেচাকেনা আল্লাহর জিকির হইতে বিরত রাখিল না। তখন তৃতীয় আরেকটি দল উঠিয়া দাঁড়াইবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে। অতঃপর অবশিষ্ট লোকদের নিয়ে হিসাব শুরু হইবে। 9, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু এর কতল হওয়ার সময় নামাজ পড়া। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু ও হযরত আসেম রাদিয়াল্লাহু আনহু এর কতল। উহুদের যুদ্ধে যে সমস্ত কাফের নিহত হইয়াছিল, তাহাদের আত্মীয় স্বজনের মধ্যে প্রতিশোধ গ্রহণের উত্তেজনা অত্যন্ত প্রবল হইয়া উঠিয়াছিল। সুফার 2 পুত্র ওই যুদ্ধে নিহত হইয়াছিল, তাই সে মান্যত করিয়াছিল, যদি আসেমের মাথা হাতে পায় তবে তাহার মাথা খুলিয়া শরাব পান করিব, কারণ আসেমই তাহাদের পুত্রকে হত্যা করিয়াছিল। তাই সে ঘোষণা করিয়া দিয়াছিল, যে ব্যক্তি আসেমের মাথা আনিয়া দিবে তাহাকে 100 উট পুরস্কার দিব। সুফিয়ান ইবনে খালেদ নামক জৈনক কাফের এই পুরস্কারের লোভে পড়িয়া তাহার মাথা আনিবার চেষ্টা লাগিয়া গেল। সুতরাং আদল এবং কারা গোত্রের কতিপয় লোককে সে মদিনায় পাঠাইল। তাহারা মদিনায় আসিয়া নিজেদেরকে মুসলমান প্রকাশ করিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে তাহাদের সঙ্গে কিছু লোক তালিম ও তবলিগের জন্য পাঠাইবার আবেদন জানাইল। হযরত আসেমকেও সাথে পাঠাইবার আবেদন জানাইল, কারণ সংরূপ তাহার ওয়াজ নসিহত খুবই পছন্দনীয় বলিয়া উল্লেখ করিল। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীকে, কোনো বর্ণনা মতে 6 জন সাহাবীকে তাহাদের সঙ্গে পাঠাইয়া দিলেন। তার মধ্যে হযরত আসেম রাদিয়াল্লাহু আনহু ছিলেন। প্রতিমধ্যে ইহারা তাহাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিল এবং মোকাবেলার জন্য শত্রুদেরকে ডাকিয়া আনিল। তাহারা 200 লোক ছিল, তার মধ্যে 100 ছিল বিখ্যাত তীরন্দাজ। কোনো বর্ণনা মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদিকে মক্কাবাসীদের খবর নেওয়ার জন্য পাঠাইয়াছিলেন। প্রতিমধ্যে বনী ইয়াহইয়ানের 200 লোকের সহিত মোকাবিলা হইল। 10 জন বা 6 জনের এই ক্ষুদ্র দলটি এই বিপজ্জনক পরিস্থিতি দেখিয়া ফাতফাত নামক এক পাহাড়ে যাইয়া আশ্রয় গ্রহণ করিলেন। কাফেররা বলিল, আমরা তোমাদের রক্তে আমাদের মাটি রঞ্জিত করিতে চাই না, আমরা কেবল তোমাদের বিনিময়ে মক্কাবাসীদের নিকট হইতে কিছু অর্থ আদায় করিতে চাই। তোমরা আমাদের সাথে আসো, আমরা তোমাদেরকে হত্যা করিব না। কিন্তু মুসলমানেরা বলিল, আমরা কাফেরদের চুক্তিতে আসিতে চাই না এবং তীরদান হইতে তীর বাহির করিয়া তাহাদের সাথে মোকাবিলা করিলেন। যখন তীর ফুরাইয়া গেল, বর্ষা দ্বারা মোকাবিলা করিলেন। হযরত আসেম রাদিয়াল্লাহু আনহু সঙ্গীদেরকে জোশের সহিত বলিলেন, তোমাদের সহিত প্রতারণা করা হইয়াছে, তবে
চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। শাহাদাতকে গনিমত মনে করো। তোমাদের মাহবুব প্রেমাস্পদ তোমাদের সঙ্গে আছেন এবং আর জান্নাতের হুরঘর তোমাদের জন্য অপেক্ষা করিতেছে। এই বলিয়া পূর্ণ উদ্যমে তিনি শত্রুর মোকাবিলা করিলেন। যখন বর্ষাও ভাঙিয়া গেল, তখন তরবারির দ্বারা মোকাবিলাই করিলেন। শত্রুপক্ষের সংখ্যা ছিল অনেক বেশি। অবশেষে তিনি শাহাদাত বরণ করিলেন এবং এই দোয়া করিলেন যে, হে আল্লাহু, আমাদের এই সংবাদ আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছাইয়া দিন। তাহার এই দোয়া কবুল হইল এবং ওই মুহূর্তেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা সম্বন্ধে অবগত হইয়া গেলেন। যেহেতু হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু শুনিতে পাইয়াছিলেন যে খুলাফা তাহার মাথার খুলিতে শরাব পান করার মান্যত করিয়াছে, তাই তিনি মৃত্যুর সময় দোয়া করিলেন যে, হে আল্লাহু, তোমার রাস্তায় আমার শিরচ্ছেদ করা হইতেছে, তুমি ইহা হেফাজতকারী। এই দোয়াও কবুল হইল। শাহাদাতের পর কাফেররা যখন তাহার মাথা কাটিতে আসিল, তখন আল্লাহ তাআলা এক ঝাঁক মৌমাছি, কোন বর্ণনা মতে এক ঝাঁক ভিড়মূল পাঠাইয়া দিলেন। উহারা তাহার শরীরকে চারিদিক হইতে ঘিরিয়া লইল। কাফেররা ভাবিয়াছিল, রাত্রে যখন ইহারা চলিয়া যাইবে, তখন তাহার মাথা কাটিয়া লইব। কিন্তু রাত্রে ভীষণ বৃষ্টির স্রোত আসিয়া তাহার লাশ ভাসাইয়া লইয়া গেল। এইভাবে ৭ জন অথবা ৩ জন শহীদ হইয়া গেলেন, কেবল ৩ জন জীবিত রহিলেন। তাহারা হইলেন খুবাই রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে তারেক রাদিয়াল্লাহু আনহু। কাফেররা এই ৩ জনের সহিত পুনরায় অঙ্গীকার করিল যে, তোমরা নিচে আসো, তোমাদের সাথে অঙ্গীকার ভঙ্গ করিব না। ইহারা ৩ জন তাহাদের ওয়াদা অনুসারে নিচে নামিয়া আসিলেন। নিচে নামিয়া আসার পর কাফেররা ধনুকের রশি খুলিয়া তাহাদের হাত বাঁধিয়া ফেলিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে তারেক রাদিয়াল্লাহু আনহু, ইহা প্রথম বিশ্বাসঘাতকতা। আমি তোমাদের সাথে কখনো যাইব না। এই শহীদগণের অনুসরণই আমার কাছে পছন্দনীয়। কাফেররা তাহাকে জোরপূর্বক টানিয়া নিতে চাহিল, কিন্তু তিনি অনড় রহিলেন। অবশেষে তাহারা তাহাকেও শহীদ করিয়া দিলেন। কেবল ২ জনকে তাহারা গ্রেফতার করিয়া লইয়া গেল এবং মক্কাবাসীদের কাছে বিক্রয় করিয়া দিল। একজন হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহু, যাহাকে সাফওয়ান ইবনে উমাইয়া তাহার পিতা উমাইয়ার পরিবর্তে হত্যা করিবার জন্য ৫০টি উটের বিনিময়ে খরিদ করিল। আর হযরত হুবাইব রাদিয়াল্লাহু আনহু, হুযাইর ইবনে আবিদ ইহা তাহার পিতা হত্যার প্রতিশোধ লবার জন্য ১০০ উটের বিনিময়ে খরিদ করিল। বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী হারেস ইবনে আমিরের সন্তানেরা তাহাদের খরিদ করিয়াছিল, কেননা তিনি হারেসকে বদরের যুদ্ধে কতল করিয়াছিলেন।